হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারrank একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা সাবস্ট্রিং কম্পারিজন। তো এই লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার সম্পর্কে জানতে আপনার হচ্ছে যে এখানে রাইট ক্লিক করে ওপেন লিংকে নিউ ট্যাব দিবেন, তাহলে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার জিনিসটা কি এটা হচ্ছে যে আপনার বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ডিকশনারিতে যেই অর্ডার অনুযায়ী অ্যালফাবেট গুলো সাজানো থাকে, অর্থাৎ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু হচ্ছে 2, c ইকুয়াল টু 3, এগুলো হচ্ছে যে লেক্সিকোগ্রাফিক্যালি অর্ডার, অর্থাৎ a এর মান হচ্ছে 1, b এর মান 2, c এর মান 3, এরকম আর কি। তো আপনাকে যেটা বলছে, একটা স্ট্রিং থাকবে, একটা লেন্থের উপর ভিত্তি করে এই স্ট্রিংটাকে আপনাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ এই যে এখানে লেন্থ বলছে 3, যদি 3 দেওয়া থাকে তাহলে তিনটা তিনটা করে এই স্ট্রিংটাকে আপনারা হচ্ছে যে ভাগ করবেন। এই যে প্রথমে হচ্ছে WEL, এরপরে আবার ELC, এরপরে হচ্ছে যে LCO, এইভাবে তিনটা তিনটা করে আপনারা যতগুলা পারেন এইরকম সাবস্ট্রিং এ এগুলোকে ভাগ করবেন। এই যে কম, ELC, ETO, JAV এভাবে ভাগ করবেন। এরপরে যেটা বলছে যে লেক্সিকোগ্রাফিক্যালি যেটা লার্জেস্ট এবং যেটা হচ্ছে যে স্মলেস্ট, এই দুইটা হচ্ছে যে আপনাকে প্রিন্ট করতে পারছে। লেক্সিকোগ্রাফিক্যালি কোনটার মান হচ্ছে যে সব থেকে বড়, যেমন a ইকুয়াল টু 1, 2, আর b এর মান হচ্ছে আপনার ধরেন 26, তাহলে 28, এই তিনটার মান হচ্ছে 28, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ যেটা এই দুইটা হচ্ছে প্রিন্ট করতে হবে। তো সর্বনিম্ন হচ্ছে ABA আর সর্বোচ্চ হচ্ছে WEL, এই তিনটার মান হচ্ছে সর্বোচ্চ আর কি। তো লেক্সিকোগ্রাফিক্যালি যেটার মান সর্বনিম্ন এবং যেটার মান সর্বোচ্চ, এই দুইটা হচ্ছে প্রিন্ট করবেন। তো কাজটা আমি বললি, প্রথমে হচ্ছে যে যে স্ট্রিংটা আছে এটাকে লেন্থের উপর ভিত্তি করে ভাগ করবেন। তো এখানে দেখেন একটা কোড দেওয়া আছে, এখানে দেখেন স্ট্রিংটা ইনপুট হিসেবে নিছে s এর মধ্যে, আর লেন্থটা হচ্ছে k এর মধ্যে ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নিয়ে নিছে। স্ট্রিংটা আছে s এর মধ্যে আর লেন্থটা আছে k এর মধ্যে। তো এরপরে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যে এই স্ট্রিংটাকে সাবস্ট্রিং এ ভাগ করব। তো সাবস্ট্রিং এ ভাগ করার জন্য আমরা যেটা করব, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিব, এটাকে লিখবো হচ্ছে কারেন্ট স্ট্রিং লিখে দিই আমি। তো কারেন্ট স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম এটা, এবং এখন হচ্ছে এস নামে যে স্ট্রিংটা আছে এটাকে আমরা ভাগ করবো আর কি সাবস্ট্রিং এ। এস ডট এই যে সাবস্ট্রিং এর রেঞ্জ আছে, আপনি কত থেকে কত পর্যন্ত হচ্ছে যে কোন লেন্থের উপরে ভিত্তি করে এটা ভাগ করবেন। তো শুরু হবে 0 থেকে এবং শেষ হবে হচ্ছে লেন্থ পর্যন্ত। লেন্থ হচ্ছে যে এই লেন্থের মানটা হচ্ছে k এর মধ্যে আছে, সো আমরা 0, k দিয়ে দিব। তো তারপর হচ্ছে যে সেমিকোলন দিয়ে দিব আমরা। তো এবার যেটা করব, এই সাবস্ট্রিং এ ভাগ হয়ে গেল, এই সাবস্ট্রিং গুলো আছে হচ্ছে কারেন্ট স্ট্রিং এর মধ্যে। তো আমরা ধরে নিচ্ছি যে স্মলেস্ট যেই সাবস্ট্রিংটা আছে ওটা হচ্ছে যে কারেন্ট স্ট্রিং আমরা ডাবল কোটেশন গুলাকে উঠিয়ে দিব। আবার আমরা ধরে নিচ্ছি যে লার্জেস্ট যেটা, এটাও হচ্ছে যে কারেন্ট স্ট্রিং। আমরা এটা হচ্ছে যে ধরে নিলাম আর কি, এখন আমরা জানি না, তো ধরে নিছি। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা হচ্ছে যে লুপ চালাবো। তো লুপ কিভাবে চালাবো আমি একটু বুঝাই দিই। দেখেন, ধরেন প্রথমবার হচ্ছে যে 3টা করে ভাগ হইলো, WEL ভাগ করলো, তো পরে আসবে হচ্ছে ই এর মধ্যে, সো পরে ভাগ হবে হচ্ছে ELC, এটা হচ্ছে সেকেন্ডলি ভাগ হবে। এরপর হচ্ছে এল এর মধ্যে আসবে, এল এর পরে থেকে 3টা নিয়ে LCO, সো এইভাবে হচ্ছে যে তিনটা তিনটা করে ভাগ হবে। সো আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে, দেখেন প্রথম যে সাবস্ট্রিংটা আমরা ভাগ করছি 3, লেন্থ 3 এর উপর ভিত্তি করে প্রথমটা যদি ভাগ করেন তাহলে তাহলে হবে হচ্ছে WEL, অর্থাৎ WEL এই জিনিসটা প্রথমবার হচ্ছে যে আমরা সাবস্ট্রিং এ ভাগ করে ফেলছি। এরপর আমরা লুপ চালাবো। সো W হচ্ছে 0তম ইন্ডেক্সে আছে, তো W এর জন্য তো আমরা করে ফেলছি। তো এরপরে হচ্ছে যে আমরা লুপ চালিয়ে প্রত্যেকবার হচ্ছে যে সাবস্ট্রিং এ ভাগ করব। তো লুপটা শুরু হবে হচ্ছে 1 থেকে, কারণ 0তম ইন্ডেক্স W, এটার জন্য কাজ আমরা উপরে করে ফেলছি। সো সেকেন্ড যে লুপটা চালাবো, লুপটা শুরু হবে হচ্ছে 1 থেকে, কত পর্যন্ত চলবে এটা হচ্ছে যে লেন্থ, এই যে স্ট্রিং এর লেন্থটা আছে, লেন্থ মাইনাস হচ্ছে যে এই যে লেন্থ কে এর মানটা, অর্থাৎ এই যে ধরেন AVA, এই এর মধ্যে আসলে এটা শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে যে তিনটা তিনটা করে আপনাকে ভাগ করতে হবে। সো পরে তো আর তিনটা নাই, এর পরে হচ্ছে যে VA দুইটা আছে, তো এর মধ্যে আইসা আপনাদেরকে হচ্ছে যে স্টপ হয়ে যেতে হবে। তো হচ্ছে যে লেন্থ মাইনাস হচ্ছে যে যেই ইনপুটটা দেওয়া থাকবে, যে লেন্থটা দেওয়া থাকবে আর কি, স্ট্রিং এর ফুল স্ট্রিং এর লেন্থ মাইনাস হচ্ছে যে কে এর মানটা, এত পর্যন্ত আপনার হচ্ছে যে লুপটা চালাবেন। সো আমরা একটা ফর লুপ লিখে ফেলি, ফর ইন্টিজার আইটা শুরু হবে হচ্ছে 1 থেকে, যেহেতু আমরা ডাব্লিউটা আগে নিয়ে নিছি, সো ই থেকে শুরু হবে, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে। এরপরে লুপটা চলবে হচ্ছে স্মলার দেন কত পর্যন্ত চলবে হচ্ছে এস ডট লেন্থ
মাইনাস কে পর্যন্ত চলবে। এরপরে আমরা এর মানটা প্লাস প্লাস করে দিব। এস ডট লেন্থ অর্থাৎ ফুল লেন্থের থেকে যে ইনপুটটা আছে কে এর মান এত মাইনাস করে এর আগ পর্যন্ত চলবে, অর্থাৎ এই এ পর্যন্ত চলবে, বাকি দুইটা আর চলবে না, কারণ লেন্থ 3 আর পরে নাই, পরে হচ্ছে দুইটা আছে আর কি। তো আমরা হচ্ছে লুপ লিখে ফেললাম, লুপটা চালিয়ে দিব সাবস্ট্রিং এ ভাগ করার জন্য। এবার যেটা করব, লুপ চালাতে চালাতে, সো আমরা হচ্ছে যে লুপ চালাতে চালাতে সাবস্ট্রিং এ আবার হচ্ছে যে একটা একটা করে ভাগ করতে থাকবো। সো ভাগ কিভাবে করব, এস ডট সাবস্ট্রিং, এস ডট সাব স্ট্রিং, এটা এইভাবে লিখে আসবে না, তো আমরা হচ্ছে কারেন্ট স্ট্রিংটা লিখি, কারেন্ট স্ট্রিং ইকুয়াল এস ডট, এবার সাবস্ট্রিং আসছে, সাবস্ট্রিং এখন আমরা কিভাবে ভাগ করব সেটা হচ্ছে আই এর মান যত থাকবে আই থেকে, তো আই থেকে আই প্লাস কে, আই প্লাস কে পর্যন্ত হচ্ছে যে এই কন্ডিশনের উপর ভিত্তি করে সাবস্ট্রিং ভাগ করবো। অর্থাৎ যদি আই এর মান হয় 1 তাহলে ই এর মধ্যে আসবে, তো আই প্লাস হচ্ছে কে, আই প্লাস 3 মানে হচ্ছে 4, তো 1 2 3, পরেরটা হচ্ছে যে 4 এর আগ পর্যন্ত চলবে আর কি। তো 4 এর মধ্যে আছে হচ্ছে ও, তো ও এর আগ পর্যন্ত চলবে, তার মানে হচ্ছে ই এল সি, এই তিনটা হচ্ছে সাবস্ট্রিং আকারে ভাগ হবে। তো ভাগ হওয়ার পরে যেটা করবে, আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ কারেন্ট স্ট্রিং কম্পেয়ার টু হচ্ছে লার্জেস্ট, যেটা ওই যে এখানে যে লার্জেস্টটা আছে, আমরা এটার মধ্যে কারেন্ট স্ট্রিংটা রেখে দিয়েছিলাম, তো এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। তো যদি লার্জেস্ট হয়, লার্জেস্ট গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা লার্জেস্ট ইকুয়াল টু এই যে কারেন্ট সাবস্ট্রিং, এই কারেন্ট সাবস্ট্রিংটাকে আমরা লার্জেস্ট করে দিব। আর যদি এই কারেন্ট সাবস্ট্রিং ডট কম্পেয়ার টু, এটা যদি স্মলেস্ট, স্মলেস্ট স্মলার দেন 0 হয়, তাহলে আমরা যেটা করব, স্মলেস্টটাকে ইকুয়াল টু কারেন্ট স্ট্রিং করে দিব, কারেন্ট স্ট্রিং করে দিলাম। তো এতটুকু হচ্ছে কোড, এরপরে আপনারা রান দেন। তো এটা ভুল আছে। আচ্ছা, আমি যে কাজটা করছি, এ স্মলার দেন ওর ইকুয়াল হবে, ইকুয়াল এ স্মলার দেন ওর ইকুয়াল এস ডট লেন্থ মাইনাস কে, অর্থাৎ ফুলটার থেকে লেন্থের মানটা বাদ যাবে আর কি। সো ইকুয়ালটা এখানে দিয়ে দিবেন, ফর ইন্টিজার আই ইকুয়াল টু 1, আই স্মলার দেন ওর ইকুয়াল এস ডট লেন্থ মাইনাস কে। এবার রান দেন, দেখেন কংগ্রেচুলেশন, সাবমিট দেন, সবগুলা টেস্ট কেস পাস হয়েছে, সো সাকসেস হয়েছে।